আমাদের নেতা ওমর ফারুক ফারুকী ভাই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সেই সমাজে কি ছিল, সমাজের কীর্তকলাপ কি করেছে, ঢাকা বারে তার অবস্থান কি আপনারা জানেন। এই সমাজে বিভিন্ন মামলা মোকদ্দমা করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। সে ঢাকা বারে কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি। এই ঢাকা আইনজীবী সমিতিতে কোনো আইনজীবীদের জন্য কোনো কিছু করেনি। তিনি হচ্ছেন একজন সুবিধাবাদী। এই সুবিধাবাদীরা সবসময় উৎপেতে থাকে কখন কি স্বার্থ আদায় করা যায়। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, আমি শুনেছি সেই মামলার রায় কিভাবে লিখতে হবে এই সামাজিক জজ সাহেবদের সেই রায়ের ডিকটেশন দিয়েছে। সেই সমাজে যদি মহানগর দায়রা জজ পিপি হিসাবে সে যদি কখনো বসে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে আমরা তাকে টেনে হিসড়ে আমরা এখান থেকে তাকে এই সমাজে এবং কোনো সুবিধাবাদী শুধু সমাজে নয়, ঢাকা আইনজীবী সমিতিতে কোনো সুবিধাবাদীদের কোনো জায়গা হবে না। আইনজীবীরা সেটা প্রতিহত করবে। আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী দীর্ঘ 5টি বছর ঢাকা আইনজীবী সমিতিতে যে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। যে ভোট ডাকাতে এই সমাজে সেই ভোট ডাকাতের পর্দার অন্তরালে থেকে কিভাবে ভোট ডাকাতি করা যায়, সাধারণ আইনজীবীরা কিভাবে ভোট না দিতে পারে, এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ঢাকা আইনজীবী সমিতিতে বসানো যায়, এইটা ছিল সেই সমাজের একটি নীল নকশা। আমরা সবকিছু জেনে গেছি। সমাজে তুমি যদি সাবধান হয়ে যাও, এই মুহূর্তে যদি তুমি পদত্যাগ না করো, আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব। তুমি এমন কোনো আইনজীবী নও, এমন কোনো ব্যক্তি নও যে আমরা ঢাকা মহানগরে তোমাকে পিপিসি মানব। সংগ্রামী সাথী বন্ধুরা, সাধারণ আইনজীবীরা জেগেছে। তোমার যদি কোনো সুদয় বুদ্ধি হয়ে থাকে, অধ্যকার সভার সভাপতি এবং আমাদের নেতৃস্থানীয় ঢাকা বারের সিনিয়র আইনজীবীবৃন্দ এবং আমার সহকর্মী আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1000-এর অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং হাজার হাজার ছাত্র জনতা আজকে পঙ্গু অবস্থায় হসপিটালে আছে। সেই রক্তের ঘাম শুকাতে না শুকাতেই আজকে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে আওয়ামী লীগ। সেই জালে ডক্টর আসিফ নজরুল সাহেব ফাঁদে পা দিয়েছেন। আপনি ভুল করেছেন। 65,000 আইনজীবী জাগ্রত আছে এবং যার মধ্যে 30,000 আইনজীবী ঢাকা রাজধানীতে এখনো কর্মরত আছেন। আপনি জানেন যে এই সমাজী সাহেব ওনার পিতা 70 সালে জাতীয় পরিষদের মেম্বার ছিলেন, 73 এমপি ছিলেন। তার আপাত মস্তক এই আওয়ামী লীগের প্রেতাত্মার রক্তে রঞ্জিত এবং আওয়ামী লীগের দুঃশাসনের শরিক এই আহ্বানমূলক সমাজী। উনি এই ঢাকা বারে কোনো সিনিয়র নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন না এবং আইনজীবীদের কল্যাণে কোনো কাজ করেন নাই। আজকে জানেন সারা বাংলাদেশের দুর্নীতি, লুটপাট এবং এই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রেক্ষিতে তারা শত শত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন। তাদের বিচার করার জন্য এই সামাজিককে ব্যবহার করেছে তাদেরকে বাঁচানোর জন্য। এই জন্য আমরা এর প্রতিবাদ করছি এবং এই নিয়োগ অবিলম্বে বাতিল না করলে আরো অধিকতর আন্দোলনের ঘোষণা আমি কামনা করছি আমাদের নেতৃবৃন্দের কাছে। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের মধ্যে আপনার সব কিছু মন্ত্রণালয়ে পৌঁছে যাবে এবং আজকে এই আইনজীবীদের যে আন্দোলন সংগ্রাম, এটা ইনশাআল্লাহ আপনার অনেক সময় মানুষ ভুল বুঝে অনেক কিছু অর্জন করে, কিন্তু আমরা মনে করি আপনি অসম্মান হওয়ার আগে নিজ থেকে আপনি পদত্যাগ করেন। এটা আইনজীবীদের প্রাণের দাবি, আইনজীবীদের রক্তের দাবি, আইনজীবীদের ন্যায্য অধিকারের দাবি। আপনার মতো একজন জনধিকৃত
জনবিচ্ছিন্ন, আইনজীবী বিচ্ছিন্ন, আইনজীবী বান্ধবহীন ব্যক্তি ঢাকা মহানগর পিপি হতে পারে না। আমরা ঢাকা বারের 30,000 আইনজীবী যে করে মূল্যে হোক, রক্তের বিনিময়ে হোক, আপনাকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। স্বৈরাচারকে আমরা প্রতিহত করেছি, আপনাকেও প্রতিহত করব। মনে রাখবেন, আমরা যদি একজনও বেঁচে থাকি, আপনাকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করবই।